নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার কোনো দরকার নেই। যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে বরং নিজেকে সরিয়ে নেওয়াই ভালো। পরিস্থিতি তো অজুহাত মাত্র। ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। বাস্তবতার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময়। ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি। আর স্বার্থের মধ্যে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের ওপর নির্ভর করে না। সেটা নির্ভর করে একমাত্র খারাপ সময় এবং খারাপ পরিস্থিতির ওপর। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না। যার যখন সময় আসবে সে তখন নিজেই জ্বলে উঠবে। আমি যার সামনে রাগ দেখাতে পারি সে হলো আমার সবথেকে বড় প্রিয়জন। কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে তুমি তাকে আর কখনোই কাঁদাতে পারবে না। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে। ঠোঁটের কোণে হাসিটা সবাই দেখতে পেলেও চোখের কোণে জলটা দেখার ক্ষমতা সব মানুষের থাকে না। মানুষ যতই মেন্টালি স্ট্রং হোক না কেন, ঘুরে ফিরে সেও কোনো একজনের কাছে অসহায়। ক্ষত শুকিয়ে যায়, দাগ থেকে যায়, রাগ শেষ হয়ে যায়, তবে রাগের মাথায় দেওয়া আঘাত চিরদিন থেকে যায়। মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংকারে, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়া খুব দরকার, কারণ চারপাশে যেদিকে তাকাই সব স্বার্থপর মানুষগুলো সুখী, আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে জল। জীবনে কিছু পাই আর না পাই, জীবন থেকে একটা শিক্ষা ভালোই পেয়েছি, যে চাইলেই সব কিছু পাওয়া যায় না। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর রোগ হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে আর মৃত্যুর দিকে নিয়ে যায়। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার কোনো দরকার নেই। যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে বরং নিজেকে সরিয়ে নেওয়াই ভালো। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ। অপরের থেকে যদি তুমি দেরিতে সফলতা পাও তাহলে হতাশ হও না, কারণ ছোট ঘর তৈরি করতে বেশি সময় লাগে না, কিন্তু মহল বানাতে অনেক সময় লাগে।